প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পিত্তথলিতে ক্যান্সার কেন হয়, পিত্তথলিতে ক্যান্সারের কারণ এবং এর উপসর্গ বা লক্ষণগুলো কেমন, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। পিত্তথলিতে ক্যান্সারের কারণ যদি আপনার জানা থাকে তাহলে এই বিষয়ে আপনি সচেতন থাকবেন এবং স্বাভাবিকভাবেই পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আপনার খুবই কম থাকবে। দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইজি ডক্টর। পিত্তথলির ক্যান্সার সাধারণত পিত্তথলির অভ্যন্তরীণ আস্তরণ থেকে উৎপন্ন হয়। গল ব্লাডার বা পিত্তথলি হলো যকৃতের নিচে থাকা একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ, যার প্রধান কাজ পিত্তরস সংরক্ষণ ও নিঃসরণ করা। পিত্তথলির ক্যান্সারে এশিয়ার মধ্যে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নারীদের মধ্যে পিত্তথলির ক্যান্সারের হার এশিয়ার মধ্যে প্রায় সর্বোচ্চ। পিত্তথলির ক্যান্সার পুরুষের তুলনায় নারীদের মধ্যে 3 থেকে 4 গুণ বেশি দেখা যায়। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ক্যান্সারের ঝুঁকিও বাড়তে থাকে। সাধারণত 65 বছর বা তদূর্ধ্ব বয়সীদের বেশি হয়। ঝুঁকিও কারণ: পিত্তথলির ক্যান্সারের সবচেয়ে বড় কারণ পিত্তপাথর। দীর্ঘমেয়াদী পিত্তথলির প্রদাহ, গল ব্লাডার পলিপ, অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্যাভ্যাস ও পারিবারিক ইতিহাস এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায়। এছাড়া স্যালমোনেলা টাইফি জীবাণু বহনকারীদের মধ্যে পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি বেশি দেখা যায়। টাইফয়েড বাহকেরা প্রায়ই পিত্তথলির দীর্ঘস্থায়ী প্রদাহে ভোগেন। গবেষণায় দেখা গেছে তাদের ক্ষেত্রে পিত্তথলির ক্যান্সারের ঝুঁকি প্রায় 6 গুণ বৃদ্ধি পেতে পারে। কিছু ক্ষেত্রে পরিবেশগত ও বংশগত কারণও এই রোগের বিকাশে ভূমিকা রাখে। উপসর্গ: পিত্তথলির ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো সুস্পষ্ট উপসর্গ দেখা যায় না, যার ফলে কেউ যদি পিত্তথলির ক্যান্সারে আক্রান্ত হয় প্রাথমিক অবস্থায় তিনি সেটা বুঝতে পারেন না। রোগ সম্পর্কে সচেতনতার অভাব ও উপসর্গের অস্পষ্টতার কারণে অধিকাংশ রোগী শেষ পর্যায়ে লক্ষণ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। বয়স্কদের ক্ষেত্রে সাম্প্রতিক ও অকারণ ওজন হ্রাস, অর্থাৎ বিনা কারণে ওজন কমে যাওয়া এবং ডান দিকের উপরের পেটে দীর্ঘস্থায়ী ব্যথা থাকলে পিত্তথলির ক্যান্সারের ঝুঁকির বিষয়টি বিবেচনা করা উচিত। এটা নিয়ে পরীক্ষা করা উচিত। রোগ অগ্রসর হলে, রোগ আরও বাড়লে জন্ডিস, ক্ষুধামন্দা, বমি, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা এবং পিত্তনালীর বাধার কারণে ত্বকে চুলকানি দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখলে রোগটি আরও বাড়লে রোগটি লিভার ও আশেপাশের অঙ্গে ছড়িয়ে পড়তে পারে। জন্ডিস একটি অত্যন্ত খারাপ চিহ্ন। পরিসংখ্যান অনুযায়ী জন্ডিস হওয়ার পর প্রায় 85% রোগীর ক্ষেত্রে টিউমার সম্পূর্ণভাবে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সম্ভব হয় না। পিত্তথলির ক্যান্সার প্রতিরোধের জন্য পিত্তপাথরের যথাসময়ে চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরীক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দর্শক, নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।